হ্যালো এভরিওয়ান, আজকের টপিকটি একটু ভিন্ন। আজকের টপিকটি একটু স্পোর্টস কেন্দ্রিক, বিপিএলকে কেন্দ্র করে বানাচ্ছে। বিপিএলে আজকে দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম। সকালের ম্যাচটা দুর্দান্ত ছিল। সিলেট সিলেট টাইটান্স রংপুরকে একদম লাস্ট বলে 6 মেরে ম্যাচটা জিতেছে। এলিমিনেটর ম্যাচ ছিল। ঠিক সেমভাবে অনেকটা কোয়ালিফায়ার 1-এ চট্টগ্রাম রয়্যালস 6 উইকেটের বিনিময়ে শক্তিশালী টিম রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে। শক্তিমত্তায় কিন্তু রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু অনেক একটা বড় টিম বানিয়েছে এবার বিপিএলে। রংপুর রাইডার্স অ্যান্ড রাজশাহী ওয়ারিয়র্স কিন্তু শক্তিশালী একটা টিম বানিয়েছে এবছর বিপিএলে। বাট সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু চট্টগ্রাম রয়্যালস একদমই ভাঙাচোরা একটা টিম ছিল। কোনো নামি দামি বিদেশি প্লেয়ার নাই এবং বিপিএলের একদিন আগে কিন্তু চট্টগ্রাম রয়্যালসের মালিকানা চেঞ্জ হয়েছে বিসিবির হাতে। বিসিবিকে হ্যান্ড ওভার করে মালিক পক্ষ চলে গিয়েছে চট্টগ্রাম রয়্যালসের। তো সেখান থেকে ডে 1 থেকে চট্টগ্রাম রয়্যালস কিন্তু দুর্দান্তভাবে খেলে যাচ্ছিল এবং আজকে দুর্দান্তভাবে খেলে চট্টগ্রাম রয়্যালস ম্যাচটা ব্যারি করে ফেলেছেন এবং তারা ফাইনালে ইতিমধ্যে চলে গিয়েছে প্রথম দল হিসেবে। এবং একটা কথা যেটা বলবো আমি, চট্টগ্রাম রয়্যালসের বোলিং লাইন আপ কিন্তু দুর্দান্ত ছিল। আমি যে দেখলাম দুর্দান্ত বোলিং লাইন আপ, বিশেষ করে পেস ইউনিট, স্পিন ইউনিট, পেস ইউনিটে আছে। আমি বলবো সবচেয়ে এবার বিপিএল সর্বোচ্চ উইকেট শিকারী, 24টি উইকেট শিকারী শরীফুল ইসলাম, মুকিদুল ইসলাম, তারপর আবু হায়দার রনি, অ্যান্ড বিশেষ করে বিদেশি পেসার আমির জামাল, পাকিস্তানি বিদেশি পেসার আমির জামাল আছে পেস ইউনিটে। এবং স্পিন আছে দেশসেরা স্পিনার, ওয়ার্ল্ড ক্লাস স্পিনার শেখ মাহিদি, ক্যাপ্টেন শেখ মাহিদি অ্যান্ড তানভীর ইসলাম, লেফট আর্ম অর্থোডক্স তানভীর ইসলাম। সো বোলিং কিন্তু চট্টগ্রাম রয়্যালস আগে থেকে শক্তিশালী ছিল, বাট ব্যাটিংয়ে কিছু দুর্বলতা ছিল। সেজন্য বিসিবি কিন্তু পাকিস্তান থেকে হাসান নওয়াজ, আসিফ আলী এবং আমির জামাল অ্যান্ড মির্জা তাহির বেগকে নিয়ে এসেছিলো। এরপরে আবার নতুন করে জয়েন হয়েছে অ্যাডাম রসিংটন কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছিল চট্টগ্রাম রয়্যালস টিমকে। বাট অ্যাডাম রসিংটনের দুর্ভাগ্যবশত একটা ইঞ্জুরি হয়ে গেছে হাতের মধ্যে। সো তাকে আবার ইংল্যান্ড ফেরত যেতে হয়েছে। সেক্ষেত্রে আবার তারা হারিসকে এনেছে পাকিস্তানের। বাট আজকে ম্যাচটা কিন্তু দুর্দান্তভাবে ফাইট দিয়েছে চট্টগ্রাম রয়্যালস টিমের জন্য কিন্তু অনেক অনেক শুভকামনা রয়েছে, যারা এইভাবে তারা বুঝে দিয়েছে যে কম শক্তিশালী দল বানিয়েও কিন্তু ফাইনালে যাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, সবাই সাপোর্ট করো, দেখা যাক ফাইনালে কী হয়।